আরো লাগবে আবার টাকা পয়সা। এই যে কাঞ্চন, কাজে এই দুইটা দিক যারা ক্লিয়ার রাখতে পারলো, এই দুইটা দিক যারা কন্ট্রোল করতে পারলো, তাদের পার হওয়া সম্ভব। তাছাড়া সাধারণ যদি কামনা বাসনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের কোনোভাবেই সেই পথটা অতিক্রম করা সম্ভব না। ত্রিবেণীর যে ভাব, ত্রিবেণীর আছে ত্রিধারা। কি ত্রিবেণীর ত্রিধারা? ধারা হচ্ছে তিনটা। এই ধারা আবার এই মা জননীরা আসতে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই কথাগুলো শুনতেও কিন্তু একটা মন দরকার। সাধারণ মানুষ বুঝবে না। আপনাকে একটা কথা বললাম না বাজান, যে বাজান এই কথাগুলো কিন্তু শোনার জন্য একটা মন মানসিকতা দরকার, যা সবার মধ্যে নাই। তো এই ত্রিবেণী ত্রিধারায় কোন ধারায় কি ভাব আছে এবং এই কৌশলটা কি? তো মানবের দেহের মধ্যে তিনটা আছে ধারা। একটা ধারা ডান, একটা বাম, আর একটা মধ্য, যেটা উপরে আমরা বলে থাকি এটা ত্রিবেণী, ইড়া পিঙ্গলা, সুষুম্না। আর নিচেও আছে তিনটা ধারা, একটা হচ্ছে হরনাল, একটা করনাল, আর একটা হচ্ছে মৃণাল বা শুকনাল বলা হয়। এই ধারা তাহলে এখানেও আর একটা ধারা আছে ত্রিবেণী, ত্রিপিনী আর তিথিনী। এই ধারার আছে উলুহিয়াত, রুবুবিয়াত আর আবুদিয়াত। তাহলে তিনের ভাগ মানব দেহে কিভাবে সুন্দরভাবে আছে। তাহলে সেই ধারা সাধক, এখানে আবার মত হচ্ছে বিশেষ করে দুইটা, একটা বাউল মত আর একটা সুফি মত। যারা বিশেষ করে যারা বাউল মত, তারা বিশেষ করে এই নিচের ধারাটা বিশেষ করে তারা অনুসরণ করে, হরনাল, করনাল আর মৃণাল যেটা। আর সুফি তত্ত্বতে যেটা উলুহিয়াত, রুবুবিয়াত, আবুদিয়াত, এই তিনটা ধারাকে তারা ফলো করে, কিন্তু মূল বিষয় কিন্তু একই। তো এখানে ইড়া পিঙ্গলা সুষুম্না, এটা হচ্ছে ত্রিবেণী। ত্রিবেণী ধারে সুধারে জোয়ার আসে, পাঞ্জুসার একটি কালাম আছে, রূপসাগরে মানুষ খেলে বেহালো বেশে, ত্রিবেণী ত্রিধারে সুধারে জোয়ার আসে। এখানে বলছে যে তুমি কিভাবে সেই কামকে দমন করতে পারবে। এই কামকে দমন করলেই যে তোমার প্রেম উৎপত্তি হবে, তাহলে তুমি ওই পারে যেতে হবে, এই পার থেকে ওই পারে যাবে। তাহলে গান একটা শোনো। ওরে অনুরাগের বাঘে যারে ধরে, ওরে অনুরাগের বাঘে যারে ধরছে রে শিষ্য, অনুরাগের বাঘে যারে ধরে, তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, শেষে ভাবের মারা মারে রে শিষ্য, অনুরাগের বাঘে যারে ধরে। অনুরাগ যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত সাধন ভজন কোনো কিছু হবে না। এই নদী হোক আর ওই নদী হোক, পারাপারের জন্য আগে অনুরাগ করতে হবে। অনুরাগ যখন তোমার মধ্যে হবে, তখন তোমার মধ্যে সাধনের ভাব আপনা আপনি চলে আসবে। ওই নদী পার হওয়া তোমার আর কঠিন কোনো বিষয় হবে না। অনুরাগের বাঘে যারে ধরে, তারে টাইনা নিয়ে বিবেক জঙ্গলে, শেষে ভাবের মারা মারে গো সখী, অনুরাগের বাঘে যারে ধরে, ওরে অনুরাগের বাঘে যারে ধরে, অনুরাগের
কন্ট্রোল করবে বা কামকে ধ্বংস করবে কে? আপন মনের অনুরাগ জন্মে, অনুরাগের বাঘ যখন তোমার মধ্যে প্রতিষ্ঠিত হবে, কামকে ওখানে গিয়ে শেষ করে দিবে। ওই বাঘে কামরক্ত খায় একদম মুখে, শিষ্য মান মাংস লইয়া মুখে, ওই বাঘ বড় সুখে